নন্দীগ্রামের গীতা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করে দীঘার জগন্নাথ ধাম নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার। শনিবার ওই মন্দিরে অনুষ্ঠিত হয় গীতা পাঠ, পূজার্চনা এবং নাম সংকীর্তন। অন্যদিকে সনাতনী রীতি মেনে নন্দীগ্রামে যেন শ্রীকৃষ্ণের নতুন বিগ্রহের প্রতিষ্ঠা হলো। মূর্তি প্রতিষ্ঠার পর মন্দিরের বাইরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, চারদিকের মন্দিরগুলি আলোতে আলোতে সেজে উঠেছে, সেদিক থেকে কেন পিছিয়ে থাকবে নন্দীগ্রামের গীতা মন্দির? বিভিন্নভাবে এই মন্দিরকেও সাজিয়ে তোলা হবে, তবে সরকারিভাবে মন্দিরের কোনো কাজ করা হবে না। তিনি কারণ হিসেবে বলেন, সরকারিভাবে কোনো মন্দিরের কাজ হয় না। আর তা নিয়ে শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ ধামকে কালচারাল সেন্টার বলে ফের একবার আখ্যায়িত করলেন। আসলে 29শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় তৈরি জগন্নাথ ধামকে কটাক্ষ করে তিনি প্রথম বলেছিলেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। ওই মন্দির তো কোনো ভক্তর দানে গড়ে তোলা হয়নি, সরকারিভাবে 250 কোটি টাকা খরচ করে ওই মন্দির দীঘায় গড়ে তোলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের পক্ষ থেকে 30শে এপ্রিল ওই মন্দির উদ্বোধন উপলক্ষে শুভেন্দু অধিকারীকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বিরোধী দলনেতা সেদিন দীঘার আমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত থাকতে পারেননি। ফলে তিনি সেদিন থেকে 10 দিন পর জগন্নাথ ধাম সম্পর্কে একই কথা জানালেন নন্দীগ্রামের গীতা মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহের উদ্বোধন করে। কেননা ওই মন্দিরে শ্রীকৃষ্ণের পাথরের মূর্তি স্থাপন করা হলো, সেজন্য স্থানীয় এলাকার অগণিত ভক্ত সহ সাধারণ মানুষ সম্মিলিতভাবে খোল করতাল সহযোগে পথকীর্তনও করেন। যথেষ্ট জমজমাট হয়ে ওঠে সেই নগর কীর্তন। প্যান্ডেল করে অতিথিদের সুন্দরভাবে আপ্যায়নও করা হয়, মঞ্চ করে সেখানে অতিথিদের বসবার ব্যবস্থাও করা হয়েছিল। ফলে নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। এদিকে এই গীতা মন্দিরের পরিবেশ দারুণভাবে বদলে যায়। সব মিলিয়ে যেন জমজমাট অনুষ্ঠান ছিল, আর স্থানীয় মানুষজন যথেষ্ট খুশি মন্দিরের শ্রীবৃদ্ধির কারণে। তবে অনুষ্ঠানে গীতা পাঠ সকলের নজর কাড়ে, কারণ গীতার সাথে ভগবান শ্রীকৃষ্ণর তো নিবিড় যোগসূত্র আছে। তাই ওই অনুষ্ঠানের বিশেষ অংশ ছিল গীতা পাঠ। ওখানে অবশ্য শুভেন্দু অধিকারীকেও বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়। তিনি ওই দিন মন্দিরের সামনে থাকা একটি ফলকেরও উন্মোচন করেন। এরপর তিনি ওখানকার সেবায়িতদের নির্দেশ মতো মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেন। মন্দিরটিকে ফুল, বেলুন সহ অন্যান্য অনেক আকর্ষণীয় সামগ্রী ব্যবহার করে সাজানো হয়েছিল। কেননা শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপনের সময়টা ছিল রাতের দিকে, সেজন্য শুভেন্দু অধিকারী সময় মতো গীতা মন্দিরে পৌঁছেও গিয়েছিলেন। সাদা রঙের মার্বেলের মূর্তিটিকেও সাজানো হয়েছিল। এদিকে শুভেন্দু অধিকারী ফুলের মালা বিগ্রহের গলায় পরিয়ে দিয়ে প্রণাম করেন। পুষ্পমাল্য নিবেদনের পর পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন। সেই পঞ্চপ্রদীপ দেবতার উদ্দেশ্যে দেখানোর সময় এক হাতে ঘণ্টাও বাজান। তারপর সেই পঞ্চপ্রদীপের তাপ নেন উপস্থিত মানুষজন। সবচেয়ে বড় কথা, তার এমন কৃষ্ণ আরাধনার বিষয়টি সকলে প্রত্যক্ষ করলেন সেদিন। মন্দিরের যা যা নিয়ম তা তিনি যথাযথভাবে পালন করলেন উপস্থিত মানুষজনদের সামনে। তবে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল মন্দির চত্বর। রাতের ওই পরিবেশে যেন মানুষের ঢল নেমেছিল। মন্দিরের মূল কাজ সেরে তিনি ওখানে থাকা মূল মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে বলেন, ওটা তো কালচারাল সেন্টার, যা সরকারের অর্থে তৈরি হয়েছে। যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না, আমাদের সরকারি টাকা পারমিট করে না, সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে, মন্দির হয় যেহেতু সরকারি টাকায়। সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছেন, আর 2,20,000 টাকা দিয়ে ওনাদের চয়েস করা